বিসমিল্লাহির রহমানির রহিম। আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র ঢাকা এ কন্ডাক্ট অ্যান্ড ডিসিপ্লিন অর্থাৎ আচরণ ও শৃঙ্খলা বিষয়ক 5 দিনের কোর্স আমি শুরু করেছি। আজকে আমার প্রথম দিন। আমি আপনাদের মাঝে শেয়ার করব প্রথম দিনের অভিজ্ঞতা এবং A to Z অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা কী করলাম সব কিছু আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এবং এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন যে এখানে আসলে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে কিনা, নাস্তার ব্যবস্থা আছে কিনা, লাঞ্চের ব্যবস্থা আছে কিনা, পরীক্ষা কীরকম হয়, পরীক্ষার টাইপ, কী বিষয়ে কোর্স করানো হয়েছে, অর্থাৎ ডিটেলস আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো চলুন আমরা প্রথম থেকেই শুরু করি। আমার RPATCতে কোর্স শুরু হওয়ার কথা ছিল 9টায়। ঠিক আমি যথাসময়ে আমি আমার বাইক নিয়ে হাজির হয়ে যাই। এখানে সুন্দর বাইক পার্কের এবং গাড়ি পার্কের ব্যবস্থা আছে। তারপরে আমরা ভিতরে ঢুকে যাই। ভিতরে ডান পাশে গার্ড থাকে বা ওনাদের লোক থাকে দেখার জন্য রেজিস্ট্রেশন ঠিকমতো হয়েছে কিনা। তারপর আমাদেরকে চলে যেতে বলে অডিটোরিয়ামে। আমরা চলে যাই অডিটোরিয়ামে যেয়ে বসে থাকি। এই সময় আমাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। একটু পরে চেয়ারপারসন এবং চিফ গেস্ট চলে আসে। আমাদের সংবর্ধনা অনুষ্ঠান অডিটোরিয়ামে শুরু হয়। প্রথমে আমাদের শুরু হয় পরিচয়পত্র। সবাই যে যার মতো পরিচয় দেয় এবং দুজনকে রাখা হয়, লিস্ট করে আগেই রাখা হয় যে কে এই শৃঙ্খলা এবং আচরণ বিষয়ে কথা বলবে বা এ বিষয়ে কিছু বলার জন্য। সে দুজন সিলেক্টেড লোক চলে যেয়ে হচ্ছে ওই আমাদের আচরণ এবং শৃঙ্খলা বিষয়ে কিছু কথা বলে, আমরা কি শিখতে চাই, কি জানতে চাই, এই বিষয়ে আর কি। উদ্বোধনী অনুষ্ঠানেই চেয়ারপারসন এবং চিফ গেস্ট শৃঙ্খলা আচরণ বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলে, যেগুলো খুবই ভালো লাগে এবং আমরা উপকৃত হই। আরেকটা বিষয়, আমরা যখন অডিটোরিয়ামে যাই তখন আমাদেরকে একটা রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া হয়, যে রেজিস্ট্রেশন ফর্মটা অবশ্যই সবাইকে ফিল আপ করতে হয়। এই রেজিস্ট্রেশন ফর্ম আপনাদের ডিটেলস দেখতে হবে। আপনাদের রেজিস্ট্রেশনের সময় অনলাইনে যখন রেজিস্ট্রেশন তখন যে তথ্যগুলো দিয়েছেন এখানে প্রায় সেরকম অনেকগুলো তথ্য দিতে হয়। এই জন্য অবশ্যই আপনারা যখন যাবেন আগে যে রেজিস্ট্রেশন করেছেন ওই রেজিস্ট্রেশন ফাইলটা অবশ্যই কপি করে নিয়ে যাবেন। তাছাড়া কিন্তু আপনারা এগুলো সব কিছু মনে রাখতে পারবেন না, সেক্ষেত্রে বিপদে পড়ে যাবেন। অবশ্যই রেজিস্ট্রেশন যে কপিটা থাকে ওইটা আপনারা প্রিন্ট করে নিয়ে যাবেন, যাতে দেখে দেখে লিখতে পারেন। যথাসময়ে উদ্বোধন শেষ করে সকাল 11টার সময় স্ন্যাক বা হালকা নাস্তা যেটাই বলেন সেটা দেওয়া হয়। তারপরে চলে যাওয়া হয় মূল প্রশিক্ষণ কেন্দ্রে। প্রশিক্ষণ কেন্দ্রে আমাদেরকে সারাদিনে 2 জন প্রশিক্ষক প্রশিক্ষণ দিয়েছে। প্রথমজন ছিলেন একজন ম্যাডাম। তিনি আমাদেরকে যে বিষয়ে প্রশিক্ষণ দিয়েছেন সেটা হচ্ছে সোশিয়াল এন্টারপ্রেনিয়ার বা সোশিয়াল বিজনেস সম্পর্কে আমাদেরকে অনেক সুন্দরভাবে বুঝিয়েছেন যে সোশ্যাল বিজনেসটা কী, সোশ্যাল বিজনেসটা কোন প্যাটার্নে চলবে বা ভবিষ্যতে এর কী প্রয়োজনীয়তা রয়েছে, বর্তমানে এর কী প্রয়োজনীয়তা রয়েছে, সাধারণ বিজনেস এবং সোশ্যাল বিজনেসের মধ্যে মেন পার্থক্যটা কী, বিভিন্ন দিক তিনি তুলে ধরেছেন আলোচনার মাধ্যমে, যেটা ব্যক্তি জীবনে বা আপনার পারিবারিক জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। দ্বিতীয় প্রশিক্ষক ছিলেন এক স্যার, যিনি আমাদেরকে ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে প্রশিক্ষণ দিয়েছেন। ইতিহাস সংস্কৃতির সাথে কীভাবে ওতপ্রোতভাবে জড়িত তিনি এই বিষয়গুলো তুলে ধরেছেন। আরেকটা বিষয়, ওখানে লাঞ্চের সুব্যবস্থা আছে। টোকেন দিয়ে লাঞ্চ করতে হয়, অর্থাৎ ওনারা সকালেই জিজ্ঞাসা করে যে কে কে লাঞ্চ করবেন, সেক্ষেত্রে ওনাদেরকে টাকা দিয়ে টোকেন নিতে হয়। দুপুরে জাস্ট টোকেন শো করেই খাওয়া দাওয়া করা যায়। তারপরে ক্লাস শেষে শুরু হয় পরীক্ষা পর্ব। প্রথমে পরীক্ষক মুখে মুখে কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করে, তারপরে কোশ্চেন দিয়ে দেয়। সেই কোশ্চেনটা 2 টাইপের থাকে, MCQ এবং রিটেন। অর্থাৎ কিছু কিছু প্রশ্ন আপনাকে লিখতে হতে পারে, আবার কিছু কিছু প্রশ্ন টিক মার্ক দিতে হতে পারে। অর্থাৎ 2 ধরনের প্রশ্নই আমাদেরকে ছিল। অর্থাৎ একই কোশ্চেনে কিছু আছে টিক দিতে হচ্ছে, আবার কিছু আপনাকে লিখতে হচ্ছে। আমি কোশ্চেনের প্যাটার্নটা এখানে শেয়ার করছি, আপনারা এটাও দেখে নিতে পারেন। আপনাদের যে এরকম হবে ঠিক নাই, আমাদের এরকম হয়েছে তাই আপনাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে আজকে সারাদিন। আমরা আরেকটা বিষয় হচ্ছে সবার শেষে আমরা স্যারদের সাথে ফটো সেশন করি, যেটা খুবই ভালো ছিল। আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে আমরা সবাই মিলে একসাথে ফটো সেশন করি। আরেকটা বিষয় হচ্ছে আপনারা এখানে গেলে অনেকের সাথে পরিচিত হবেন, যেহেতু আমরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এখানে আসছি, সবাই সরকারি চাকরি করে, তো সবাই একসাথে মিলিত হয়ে অনেকেই পরিচিত হয়েছি যে কে কোন প্রতিষ্ঠান থেকে আসছে, কে কোন পজিশন হোল্ড করে, এবং আরেকটা বিষয় হচ্ছে কার প্রমোশন সিস্টেম কি, বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। সর্বোপরি সারাটা দিন অনেক ভালো কেটেছে, এনজয় করেছি। আশা করি ভবিষ্যতে যারা 4 দিন আছে 4 দিন ঠিক একইভাবে এনজয় হবে, ভালো যাবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।
আর যদি কারো কোনো বিষয় জানা থাকে আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে কন্ডাক্ট অ্যান্ড ডিসিপ্লিন কোর্স সম্পর্কে বা এ সম্পর্কে যারা নতুন কোর্স করতে যাচ্ছেন, জনের কৌতূহল থাকে এই বিষয়টা জানার জন্য, সে বিষয়ে আপনারা নক করতে পারেন। আমি চেষ্টা করব সে বিষয়ে উত্তর দেওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।